আজ থেকে ৯ বছর আগের ঘটনা। মডেল ও অভিনেতা নীরব হোসেন হুট করে বিয়ের খবর জানান। ২০১৪ সালের ২৬ ডিসেম্বর ঘরোয়াভাবে বিয়ে করেন তিনি। পাত্রী ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী কাশফিয়া তাহের চৌধুরীকে, যার ডাকনাম ঋদ্ধি। তবে এই বিয়ে মেনে নেননি তার শ্বশুর, কারণ ১০ মাসের প্রেম শেষে এরকম পালিয়েই বিয়ে করেন দুজন। পালিয়ে বিয়ে করার কারণে নীরবের শ্বশুর তার নামে অপহরণ মামলা টুকে দেন। বাধ্য হয়ে টানা ১৫ দিন পালিয়ে থাকতে হয় এই নব্য দম্পতিকে। ১৫ দিন পর হাইকোর্ট থেকে জামিন নিয়ে তবেই প্রকাশ্যে আসেন এই অভিনেতা। আজ এতদিন পর এত কিছু সামনে আসার কারণ বিয়ে বার্ষিকী। গেল ২৬ ডিসেম্বর ছিল নীরব ও ঋদ্ধির বিয়ের ৯ বছর পূর্তি। বিয়ের ১০ বছরে পা রেখেছেন তারা। বিয়ে নিয়ে যখন নীরবের সাথে কথা হয়, তখন তিনি পাশের দেশ ভারতে আসামে একটি শো করতে গেছেন। সেখানে বসে শো এর আগে স্মৃতিচারণ করলেন বিয়ের। বললেন, বিয়ের পর একটু ভয় তো ছিলই, বিয়ে করে মামলা খেলাম, কি জানি কি হয়। কিন্তু ওই সময় ঋদ্ধি পাশে ছিল, সাহস জুগিয়েছে। তখন ওই সাহসটাই আমার জন্য বড় পাওয়া। এক ছাদের নিচে দুজন আছেন ৯ বছর ধরে। এরই মধ্যে দুজনের ঘর আলো করে এসেছে দুই সন্তান। দুই সন্তানকে নিয়ে দারুণ সংসার তাদের। মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পারিবারিক ছবি শেয়ার করেন নীরব। সেখানে তার বেশিরভাগ ভক্ত ইতিবাচক মন্তব্য করেন। সেসব আপ্লুত করে দুজনকে। তাই বলে কি দুজনের ঝগড়া হয় না? নীরব বলেন, ঝগড়া হয়, তবে সেটা আমরা বেশি দূর গড়াতে দিই না। একটা মজার ঘটনা বলি। একবার আমাদের ঝগড়া হয়েছে, দুজন দুদিকে বসে আছি। আমার বড় মেয়ে তখন আমার কাছে এসে বলে, বাবা, এখন কি তোমাদের ব্রেকআপ হয়ে যাবে? এটা শোনার পর কি আর ঝগড়া চালু রাখা যায়? তবে কথা প্রসঙ্গে ৯ বছর ধরে সংসার টিকিয়ে রাখার রহস্য ফাঁস করলেন নীরব। বললেন, আমরা আসলে কখনো টিকিয়ে রাখার চেষ্টাই করি নাই, তাই সংসার টিকে গেছে। আমরা ভালো আছি, তবে সংসারে বা জীবন যাপনে নানা ধরনের টানাপোড়েন আছে। সেসব সামলে আনন্দে থাকাটাই জরুরি।